জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া গোটা বিশ্বে এখন যেই মাদ্রাসা প্রতিনিয়ত আল আজহার ইউনিভার্সিটির সাথে টক্কর দেওয়ার অবস্থানে পৌঁছতেছে, বিশ্বের সবচেয়ে বড় বড় স্কলাররা যারা বাংলাদেশে আসে তারা এসে একবার বলতে বাধ্য হয়, अगर जामिया नहीं देखता तो न समझता कि बांग्लादेश में इतना बड़ा मरकज है। ये जामिया अहमदिया सुन्निया आलिया सिर्फ इल्म की मरकज नहीं है, बल्कि ये इश्क रसूल की मरकज है। तो এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া আজকে এই পর্যায়ে গেল কেন? কারণ হলো জামিয়ার অ্যাসেম্বলি শুরু হয়, सबसे आला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दोला हमारा नबी। জামিয়া যারা বানিয়েছেন তাদের যিনি মূল খাজায়ে খাজাগান আতায়ে রাসূল খাজা আব্দুর রহমান চৌরবি হিজরি আলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই পৃথিবীতে বিশ্ববিখ্যাত একজন আজিম শান হাস্তি, যিনি আলিফ থেকে দাল পর্যন্ত পড়ে 30 পারা দরুদ শরীফের কিতাব লিখেছেন। বুঝতে হবে উনি চাইলে একটা উজুর মাসলার কিতাব লিখতে পারতেন, একটা নামাজের মাসলার কিতাব লিখতে পারতেন, না, উনি লিখেছেন মজমুআয়ে সালাওয়াতে রাসূল, নবীর মুহাব্বতের, নবীর দুরুদের কিতাব। জামিয়ার মাঠে চাইলে অনেক বড় বড় প্রোগ্রাম হয়, কিন্তু সবচেয়ে বড় প্রোগ্রাম হয় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, নবীর মিলাদের প্রোগ্রাম। এভাবে যদি আপনি হিসেব করেন, হুজুর আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি আজানের আগে দরুদ ও সালাম দিয়েছেন, তাও নবীর মুহাব্বতে। আল্লামা সিকুটি জামিয়া বানিয়েছেন, তাও দরুদ শরীফের কারণে। বুঝতে হবে যেই মাদ্রাসায় আসলে পরে এলম, আগে মুহাব্বতে মুস্তাফা, আগে নবীর প্রেম শেখানো হয়, ওই মাদ্রাসায় আপনার সন্তান নিরাপদ নিরাপদ নিরাপদ। ঠিক কিনা? কথা জোরে বলুন। আমি 2018 সালে BMTTI বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট গাজীপুর থেকে প্রশিক্ষণ নিয়েছি। বাংলাদেশে 48টা মাদ্রাসা শিক্ষকের মধ্যে আমি আপনাদের দোয়ায় 200 নম্বরের লিখিত এবং মৌখিক পরীক্ষায় প্রথম হয়েছিলাম। ওখানে গেট যেটা আছে BMTTI এর, ওই গেটে ঢোকার আগে কোরআন শরীফের একটা আয়াত ওখানে লেখা আছে। ওখানে লেখা আছে, কুল, হাবিব আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি এক? তো এই আয়াত দেখার পর আমি পরক্ষণে যখন বাসায় এসেছি, আমি তাফসীর ইবনে আব্বাস আল মিকবাস খুললাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার লেখা তাফসীর রাইসুল মুফাসসিরিন, ওখানে তাফসীরের মধ্যে আসছে যারা জানে, শোনেন, যারা জানে তাদের উদাহরণ হলো সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ বলেন। আর যারা জানে না তাদের উদাহরণ হলো আবু জাহাল। এখন প্রশ্ন হলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কি জেনেছেন? উনি এমন কোন ইউনিভার্সিটিতে পড়েছেন, এমন কোন PhD নিয়েছেন যে মুফাসসিরগণ জাননেওয়ালাদের উদাহরণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এনেছেন? তো উত্তর আসবে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, অ্যালজেব্রা, জিওমেট্রি, গ্রামার এগুলো জানেন কি জানেন না খোদা জানে, নবী জানে। তবে এই জগতের সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান ওনার জানা ছিল, সেটা হলো আল্লাহকে, রাসূলকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। উনি জানতেন আল্লাহকে, রাসূলকে, এটা জানতেন বলেই উনি ছিলেন আবু বকর, হয়ে গেছেন সিদ্দিক আকবর। আর তখনকার সময়ে সবচেয়ে জ্ঞানী বলে পরিচিত যে ছিল আবুল হাকাম, আবু জাহাল। না জাননেওয়ালার উদাহরণ দিয়েছে হয় তাকে, যারা জানে না তাদের উদাহরণ আবু জাহাল। কেন? বলে আবু জাহাল দুনিয়ার সব জানতো, কিন্তু আসল ইলম তার ছিল না। সেটা হলো আল্লাহর পরিচিতি আর নবীর পরিচিতি। আল্লাহকে আর রাসূলকে এই জিনিস আবু জাহাল জানতো না। এই জিনিস যে জানবে না, সে যদি দুনিয়ার সমস্ত PhD অর্জন করে, সমস্ত ইউনিভার্সিটির সনদ নেয়, আমার নবীকে না চিনলে সে বিশ্ববিখ্যাত মূর্খ থাকবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। সেজন্য আপনারা মনে করিয়েন না
অনেক বড় বড় বিল্ডিংয়ে, অনেক আধুনিক মডেল মাদ্রাসায় সন্তানকে পড়াতে পারলে বোধহয় আমার সন্তান বড় আলেম হয়ে যাবে, বড় জ্ঞানী হয়ে যাবে। না না না, ইলমের আগে মোহাব্বত লাগবে। আপনারা আজকে দেখেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া গোটা বিশ্বে এখন যেই মাদ্রাসা প্রতিনিয়ত আল আজহার ইউনিভার্সিটির সাথে টক্কর দেওয়ার অবস্থানে পৌঁছতেছে। বিশ্বের সবচেয়ে বড় বড় স্কলাররা যারা বাংলাদেশে আসে, তারা এসে একবার বলতে বাধ্য হয়, अगर जामिया नहीं देखता तो न समझता कि बांग्लादेश में इतना बड़ा मरकज है। ये जामिया अहमदिया सुन्नी आलिया सिर्फ इल्म की मरकज नहीं है, बल्कि ये इश्क रसूल की मरकज है। तो ये जामिया अहमदिया सुन्नी आलिया आज के এই পর্যায়ে গেল কেন? कारण হলো জামিয়ার অ্যাসেম্বলি শুরু হয়, सबसे आला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दोला हमारा नबी। জামিয়া যারা বানিয়েছেন তাদের যিনি মূল খাজায়ে খাজাগান আতায়ে রাসূল খাজা আব্দুর রহমান চৌরবি হিজরি আলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই পৃথিবীতে বিশ্ববিখ্যাত একজন আজিম শান হাস্তি, যিনি আলিফ থেকে দাল পর্যন্ত পড়ে 30 পারা দরুদ শরীফের কিতাব লিখেছেন। বুঝতে হবে উনি চাইলে একটা উজুর মাসলার কিতাব লিখতে পারতেন, একটা নামাজের মাসলার কিতাব লিখতে পারতেন। না, উনি লিখেছেন মজমুআয়ে সালাওয়াতে রাসূল, নবীর মুহাব্বতের, নবীর দুরুদের কিতাব। জামিয়ার মাঠে চাইলে অনেক বড় বড় প্রোগ্রাম হয়, কিন্তু সবচেয়ে বড় প্রোগ্রাম হয় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, নবীর মিলাদের প্রোগ্রাম। এভাবে যদি আপনি হিসেব করেন, হুজুর আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহি আলাইহি আযানের আগে দরুদ ও সালাম দিয়েছেন, তাও নবীর মুহাব্বতে। আল্লামা সিকুটি জামিয়া বানিয়েছেন, তাও দরুদ শরীফের কারণে। বুঝতে হবে যেই মাদ্রাসায় আসলে পরে এলম, আগে মুহাব্বতে মুস্তাফা, আগে নবীর প্রেম শেখানো হয়, ওই মাদ্রাসায় আপনার সন্তান নিরাপদ নিরাপদ নিরাপদ। ঠিক কিনা? কথা জোরে বলেন। আল্লাহু আকবার। জিন্দাবাদ। ঠিক আছে, আমরা জিন্দাবাদ। আমরা নির্দ্বিধায় বলতে পারি মৌলানা রবিউল করিম এটা জামিয়ার প্রোডাক্ট। কথা কোন না? যিনি কিছুদিন আগে প্রমাণ করেছেন যে দুনিয়া বাস মৌলবী নন। মসজিদে খেতাবত যেখানে করতেন, সেখানে খেতাবতের জায়গায় হককে হক বলেছেন, বাতিলকে বাতিল বলেছেন, বেঈমানকে বেঈমান বলেছেন, মুনাফিককে মুনাফিক বলেছেন। প্রয়োজনে খেতাবতের এরকম মসজিদের দায়িত্ব 1000 বার চলে যাবে, কিন্তু কোনো বেঈমানের সামনে, বাতিলের সামনে মাথা নত করা যাবে না, কোনো নাহককে হক বলা যাবে না। তার প্রমাণ দিয়েছে এই গৌসিয়া মুজাদ্দিদিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা। মারহাবা জোরে বলেন। তো আমি জয়নুল আবেদিনকে তো আপনারা টুকটাক চিনেন, আমি ফকিরকে, আমি আপনাদের মাদের কদমে হাত রেখে বলতে পারি যে আপনাদের বাচ্চারা সঠিক জায়গায় আছে। ঠিক কিনা? জোরে বলেন না। সঠিক জায়গায় আছে। বড় আলেম না হলে জাহান্নামে যাবে না, কিন্তু বড় বেয়াদব হলে জাহান্নামে যাবে। সেজন্য আপনাদের সন্তান গাউসিয়া মুজাদ্দিদিয়াতে পড়তেছে, ইনশাআল্লাহ বড় আলেমও হবে, বড় আশিকে রাসূল হবে। যাই হোক, আমি অনুরোধ করব যারা তোমরা বাচ্চারা আমার সাথে দেখতে শুনতেছো, আমার দিকে তাকাও, শিশুরা আমার দিকে তাকাও, একটু শোনো আব্বুর কথা, 1 মিনিট শোনো। শোনো, তোমরা যখন বাসা থেকে মাদ্রাসায় আসো, বলো কোথায় আসো যে? একটু জোরে বলো তো। তোমরা যখন বাসা থেকে মাদ্রাসায় আসো, তোমাদের পায়ের নিচে রাস্তা কিসের? ইটের না? বলো কিসের? ইটের অথবা মাটির অথবা কংকরের, বালির। কিন্তু তোমরা জানো না, তোমরা যারা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ শিখার জন্য আসো, কোরআনের জ্ঞান শিখার জন্য আসো, আমার নবী বলছেন মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন শেখার জন্য রাস্তায় বের হয়, ওই রাস্তা টাইলসের, ইটের,
ওই ধুনার কালো ধুনার মাটির বালির রাস্তা থাকে না, ওই রাস্তা জান্নাতের রাস্তা হয়ে যায়। ওয়াল্লাহ এটা জয়নুল আবেদিনের কথা নয়, এটা সৈয়দ হাসান আল আজহারির কথা নয়, এটা হলো আমার নবীর কথা। তোমাদের যাদের মাথায় টুপি আছে, যাদের গায়ে পাঞ্জাবি আছে, তোমরা কখনো ইনফেরিয়র কমপ্লেক্সিভিটিতে ভুগবে না। তোমরা মনে করবে না যে আমার চাচতো ভাই তো ডাক্তার, আমার খালতো ভাই তো ইঞ্জিনিয়ার, আমার অমুক ভাই তো প্রফেসর, আমি তো হুজুর। না, তুমি হচ্ছ কোরআন এবং হাদিস অনুযায়ী পৃথিবীর সবচেয়ে সম্মানিত। তোমাকে আল্লাহ ইলমে দ্বীন দান করেছে, তুমি কোরআন তিলাওয়াত শুদ্ধ করে করতে পারো। কয়দিন পরে তুমি কোরআনের আলহামদু এর উপরে পেশ কে দিছে এটা তুমি বলতে পারবা। লিল্লাহের নিচে জের কেন হইছে এটা তুমি বলতে পারবা। রব্বুনকে কে জের জবর পেশ দিয়েছে এটাও তুমি বলতে পারবা। তুমি নামাজের মধ্যে সিজদা থেকে না উঠলে পেছনের মুসল্লিরা কেউ উঠতে পারবে না। তোমাকে ইত্তেবা করতে হবে। তুমি হবে কওমের লিডার, তুমি হবে জাতির লিডার, তুমি হবে মসজিদের খতিব। তোমাদের ফিউচার প্ল্যান তোমরা মনে রেখো। আজকে এই ক্লাবের মধ্যে তোমরা যারা বসে আছো, কালকে এই চেয়ারে তোমাদেরকে এসে বসতে হবে ইনশাআল্লাহ। বলো আমার মাদ্রাসার ছাত্ররা হাত তুলে বলো ইনশাআল্লাহ। আরো জোরে বলো ইনশাআল্লাহ। আজকে যাকে তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখো সৈয়দ হাসান আল আজহারি, কালকে তোমাদেরকেও সেই জায়গায় আসতে হবে। তোমাদেরকে বাইতুল মুকাররমের খতিব হতে হবে, তোমাদেরকে ওই জাতীয় মসজিদ চট্টগ্রামের জামিতুল ফালার খতিব হতে হবে, তোমাদেরকে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হতে হবে, তোমাদেরকে ধর্মমন্ত্রী হতে হবে, তোমাদেরকে জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানের মুহাদ্দিস মুফতি মুফাসসির হতে হবে। গোটা দুনিয়া তোমাদেরকে নিয়ে মিছিল করবে। তোমরা এইটা হতে রাজি আছো কিনা বলো ইনশাআল্লাহ। বলো আরো জোরে বলো ইনশাআল্লাহ। মনে রেখো ওইদিকে তোমাদের মারা আছে, বাচ্চারা, তোমাদের আম্মাদের কলিজা সেদিন শান্ত হবে যেদিন তোমরা এভাবে আমাদের মতো দাঁড়িয়ে মাইকের সামনে 10 মিনিট কোরআনের তাফসীর করবা, মায়ের খেদমতের বয়ান করবা, বাবার শানের বয়ান করবা। সেদিন তোমাদের মাদের চোখের পানিতে তার শাড়ির আঁচল ভিজে যাবে, তার দিল ঠান্ডা হবে। মনে রাখবা, তোমরা যেভাবে শ্রেষ্ঠ, তোমাদের দায়িত্ব সেরা। তোমরা যেখানে সেখানে হাসতে পারবা না, যেখানে সেখানে বসতে পারবা না, যাত্রার সাথে সময় কাটাতে পারবা না। তোমাদের ধ্যান, তোমাদের মন সব সময় থাকবে নামাজ, সব সময় থাকবে আদব, নবীর সুন্নাহ। মনে রাখবে 4টা বিষয়। আমার কথা শেষ। একটা হলো আদব, একটা কি একটু বলো, কি বলো? 2 নম্বর হলো আকীদা, কি বলো তো? 3 নম্বর হলো ইবাদত, 4 নম্বরে হলো ইলম। মনে রাখবে, আমাদের জামিয়ার ছাত্ররা যখন প্রথম ক্লাস করতে আসে, আলিম ফার্স্ট ইয়ারে, আমরা প্রথম দিন সবক দেই 4টা জিনিস। ইলম 4 নম্বরে, 1 নম্বরে আদব। যার কাছে আদব নাই, সে যদি মুফাসসিরে আজমও হয়ে যায়, তার এই তাফসীর পৃথিবীর কোনো কাজে আসবে না। আগে আদব, উস্তাদের আদব, মা বাবার আদব। এরপরে যারা উস্তাদ এবং মা বাবাকে সম্মান করে, ইনশাআল্লাহ তারা আল্লাহ এবং রসুলকে সম্মান করে। যাদের কাছে মা বাবার আদব নাই, মা বাবার কথা মতো চলে না, মা বাবার অবাধ্য হয়, তারা আল্লাহ এবং রসুলের কথাও শুনে না। এটা মনে রাখতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের সবচেয়ে বড় সম্পদের নাম আদব। কি বলতো? নিয়মিত প্রতিদিন আব্বা আম্মাকে পায়ে ধরে সালাম করবে, উস্তাদকে পায়ে ধরে সালাম করবে, মুরব্বীদের সামনে মাথা ঝুঁকিয়ে থাকবে, বড় গলায় কথা বলবে না। এরপরে আকীদা। আকীদা নিশ্চয়ই আমাদের এই মাদ্রাসার শিক্ষকগণকে অনুরোধ করব, আপনারা ক্লাসের ফাঁকে ফাঁকে এই ফিতনার যুগে এই কচি কাঁচা বাচ্চাদেরকে আকীদা শিখিয়ে দিবেন। আমার নবীর শান কি, সাহাবায়ে কেরামের মর্যাদা কি, আহলে বাইত রাসূলের মর্যাদা কি, আউলিয়ায়ে কেরামের মর্যাদা কি, এই আকীদা শিখাবেন। তারপরে 3 নম্বরে ইবাদত, 5 ওয়াক্ত নামাজ, আমার নবীর দুরূদ, আল্লাহর জিকির। এই 3টা ঠিক থাকলে তারপরে 4 নম্বরে গিয়ে ইলম এমনিতেই আসবে। ইলম আল্লাহর ওলিরা নজর করলেই চলে আসে। বাবা মা যদি দোয়ার নজর দেয়, এমনিতেই তুমি বড় আলেম হয়ে যাবে। আল্লাহ পাক আজকের এই প্রোগ্রামকে কবুল করুক। গাউসিয়া মুজাদ্দিদিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার ভবিষ্যৎ আজিম ও শান আমরা সফলতা কামনা করছি। আমরা আগে প্রোগ্রাম করেছিলাম ছোট্ট একটা মাদ্রাসার আঙিনায়, আজকে আমরা
কিংস কমিউনিটি সেন্টারে করছি। আমার দোস্ত রবিউল করিমকে বলবো তুমি এগিয়ে যাও, তোমার সাথে আমরা আছি। ভবিষ্যতে এই প্রোগ্রাম চট্টগ্রামের সবচেয়ে বড় কমিউনিটি সেন্টারে হবে, অত ছাত্র এখানে হবে ইনশাআল্লাহ। সকল মাদেরকে আবারও সালাম জানাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।